ফেসবুক লোগোতে আমার ছবি, এই যে আমি কিন্তু আমার ফেসবুক লোগোতে কিন্তু আমার ছবি সেট করছি। চাইলে কিন্তু আপনার ছবি এবং আপনার প্রিয়জনের ছবি কিন্তু ফেসবুক লোগোতে সেট করতে পারবেন। দেখেন আমার ছবি, আমার ছবিতে টিপ মার দিলাম, ফেসবুক কিন্তু চলে আসলো। আপনারা কিন্তু তো বিশ্বাস করবেন না যে ভাই কিভাবে ফেসবুক লোগোতে বা এবং প্রত্যেকটা অ্যাপসের মধ্যে উপরে কিভাবে ছবি সেট করে। দেখেন এই যে আমার ছবি, আমার ছবির উপরে একটা টিপ মার দিলাম, কিন্তু ফেসবুক চলে আসলো। তো আপনারা কিন্তু চাইলে এভাবে মোবাইলের যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসের উপরে আপনারা ছবি সেট করতে পারবেন, এবং আপনার ছবি বা এবং আপনার প্রিয়জনের ছবি, যে কোনো ছবি মোবাইলের এই যে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসের উপরে একটা একটা করে সেট করতে পারবেন। ফেসবুক লোগোতে এভাবে ছবি আপনারা দিতে পারবেন। তো চলুন সবাই মিলে দেখে আসি। এই ছবি সেট করতে প্রথমে আসুন মোবাইলে গুগল ক্রোমে। তো এই গুগল ক্রোমে আসেন, গুগল ক্রোমে একটা ট্যাব দেন। গুগল ক্রোমে ট্যাব দেওয়ার পরে আপনি এইখানে সার্চ করবেন উইগুকাম। এই এই লেখাটা আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে দেখে কিন্তু সার্চ করে রাখবেন। তো উইগুকাম সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে এই প্রথম যেটা ওয়েবসাইটটা আছে, তো এই জায়গায় একটা টেপ দিয়ে দেবেন। এই জায়গায় টেপ দিলাম। টেপ দেওয়ার পরে আপনি এই যে এখানে একটা সার্চের অপশন আছে, তো এই সার্চে একটা টেপ দেবেন। টেপ দেওয়ার পরে আপনি এইখানে লিখবেন GBB লেখার পরে এই যে সার্চের অপশন আছে, এই সার্চে একটা ট্যাব দিয়ে দেবেন। ট্যাব দেওয়ার পরে এই যে পোস্টটা যে আছে প্রথম পোস্টটা, এই পোস্টের উপরে একটা ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পরে আপনি এখন নিচে একদম নিচে আসেন। নিচে আসার পরে আপনি এই যে প্রথম যেটা এই ওয়েবসাইটটা আছে, তো এই ওয়েবসাইটের উপরে একটা ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পরে আপনি এই যে লোগোটা দিকে নেবেন, এইটা কিন্তু আপনি এই লোগোটার দিকে ডাউনলোড করে নেবেন। তো আমি কিন্তু এটা আগে থেকে ডাউনলোড করে রাখছি। তে আমি কিন্তু আগে থেকে ডাউনলোড করে রাখছি এটা। তো আমি কিন্তু ওই ওপেনে একটা ট্যাব দিয়ে দিলাম। ট্যাব দেওয়ার পরে আপনি এই জায়গায় থেকে আপনি মোবাইলের যতগুলো অ্যাপস আছে এই জায়গায় কিন্তু শো করবো। তো আপনারা এই জায়গায় থেকে কোন অ্যাপসের উপরে ছবি সেট করবেন, তো যেমন এইখানে থেকে আবার সার্চ করে আনতে পারবেন যে কোন অ্যাপসের উপরে ছবি আপনি সেট করবেন। তো আমি কিন্তু হোয়াটসঅ্যাপে যাই। তো হোয়াটসঅ্যাপের উপরে আমার একটা ছবি সেট করবো। তো আমি এই হোয়াটসঅ্যাপ এলে, তো হোয়াটসঅ্যাপের উপরে একটা ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পরে এখন আপনাদের এইখানে লেখা আছে লেনবার, তার মানে গ্যালারি যেটা অপশন আছে, তো এই জায়গায় একটা ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার পরে আমি কিন্তু আমার ছবি সেট করে দেবো। তো এইখানে আপনি যে ছবিটা সেট করবেন, তো এই যাবার উপরে একটা ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার পরে এই যে ডাইনে একটা রাইট চিহ্ন মতো আছে, এই জায়গায় একটা ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার পরে এইখানে লেখা আছে ইউজ উপরে, তো ইউজে একটা ট্যাব দিয়ে দেবেন। ইউজে ট্যাব দেওয়ার পরে আপনি কি করবেন, এখন এইখানে লেখা আছে অ্যাড অটোমেটিক। তে আপনাদের মোবাইলের ক্ষেত্রে থাকালে সিধাই অ্যাড, তো আমরা এখানে লেখা আছে অ্যাড অটোমেটিক। তো আমি কিন্তু এই জায়গায় একটা টিপ দিয়ে দিলাম। টিপ দেওয়ার পরে এখন আপনি নিচে আসেন, এইখানে লেখা আছে গিভ প্রসেসিং, তো এই জায়গায় একটা টিপ দিবেন। টিপ দেওয়ার পরে এখন আপনি ব্যাগে চলে আসেন। ব্যাগে চলে আসেন। তো এখন আবার আপনাদের দেখায় যে আমি দেখেন আমি হোয়াটসঅ্যাপে কিন্তু আমি আমার ছবি সেট করছি। তো এই যে এইখানে কিন্তু আমার ছবি আছে, শুধু আমার ছবি। তো আমার ছবির উপরে একটা টিপ মার দিলাম। টিপ মার দেওয়ার পরে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ চলে আসলো। তো আমি কিন্তু ফেসবুকে সেট করছি। তো ফেসবুকে কিন্তু এই যে আমার ছবি আছে, তো এইখানে কিন্তু আমি আমার ছবির উপরে টিপ মার দিলাম। টিপ মার দেওয়ার পরে ফেসবুক চলে আসলো। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন, সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।